আলহামদুলিল্লাহ আজকে আমার রেজাল্ট এত ভালো হয়েছে। আমার বাবা শুনে আমাকে মানে চুমা দিবে না কি করবে, মানে রেজাল্ট পাওয়ার পর হচ্ছে যে মা মানে বাবা অ্যাকচুয়ালি অনেক কান্না, রেজাল্ট পাওয়ার পর অ্যাকচুয়ালি বাবা অনেক কান্না করে দিছিল আমার রেজাল্ট শুনে। সব মিলিয়ে হচ্ছে কালকের থেকে আজকের অনুভূতি অনেক ভালো ছিল। বল তুই বল, কালকে অনেক মানে এক্সামের টাইমে যেরকম ফিলিংস ছিল আজকে অনেক ভালো এক্সাম ছিল। জি, এসএসসি আমাদের 10 বছর অপেক্ষা করি এই কাঙ্ক্ষিত রেজাল্টের জন্য, আর আজকে সেই রেজাল্ট হাতে পেয়েছি। খুবই খুবই আনন্দিত, যেটা ভাব প্রকাশ করা যাবে না। কারণ ম্যাথে আমাদের মানে সবারই কম বেশি খারাপ হয়েছিল, ভাবছিলাম কোনোটা না কোনোটা এ প্লাস ছুটবে, বাট ওভারঅল দেখা গেল যে সবগুলো এ প্লাস পাইছি, আলহামদুলিল্লাহ গোল্ডেন এ প্লাস। আর জি, আমার মা বাবা সবাই অনেক খুশি, এইটাই। আজকে তো মাদার্স ডে, সবাইকে বলবো যে হ্যাপি মাদার্স ডে, মাকে বলবো যে আই লাভ ইউ মোর। বাই। আসলে মারা অনেক আমাদের পিছনে পরিশ্রম করেছে, কারণ আমার আম্মু লাস্ট মোমেন্টে আমি মানে নিজে অনেক খাওয়া দাওয়া করতে পারতাম না, অনেক খারাপ লাগতো, তখন আম্মুই অনেক কষ্ট করছে, আমাকে সবসময় বল দিছে যে না তুই পারবি, তোর কোনো টেনশন নাই, ভালো রেজাল্ট কর বা না কর এটা নিয়ে কোনো চিন্তা করার বিষয় নেই, তুই যেটা করবি সেটাই আমাদের জন্য অনেক বড় হবে। আজকে আম্মু যখন রেজাল্টটা আম্মুকে বলছিলাম, আম্মু আইসা বাসায় আমাকে জড়াই ধরে যখন চুমা দিছিল, এটা আমার জন্য আসলে অনেক বড় একটা মোমেন্ট ছিল। আব্বু অনেক খুশি হয়েছে, আব্বু বলতেছিল ভালো কর, অনেক করে সবাই আবার অনেক খুশি হয়েছে। রেজাল্ট পাওয়ার পর হচ্ছে যে মা মানে বাবা অ্যাকচুয়ালি অনেক কান্না, রেজাল্ট পাওয়ার পর অ্যাকচুয়ালি বাবা অনেক কান্না করে দিছিল আমার রেজাল্ট শুনে। বিকজ বাবা মানে অ্যাকচুয়ালি হচ্ছিল যে এসএসসির টাইমে আমি মাঝখানে একটু সিক হয়ে গেছিলাম, আমার মাইগ্রেনের প্রবলেম, তো ওই জন্য সিক হওয়ার কারণে আমি গিভ আপ করে ফেলছিলাম। তো মানে এসএসসি টাইমে হচ্ছে কি আমি মাঝখানে অনেক গিভ আপ করে ফেলছিলাম, বিকজ আমার সিক হয়ে পড়ছে মাইগ্রেনের প্রবলেমের কারণে। তারপর আমি গিভ আপ করে ফেলছি, কিন্তু আমার বাবা অল টাইম আমাকে সাপোর্ট করছে, অল টাইম আমার টেক কেয়ার করছে, অল টাইম মানে মানে এইভাবে আগলে আমাকে সুস্থ করছে। মানে ওইখান থেকে বাবা অনেকলি মানে ভাবছিলাম যে আমার এপ্লাস হয়তো আসবে না, কিন্তু আমি আমার বেস্ট ট্রাই করে আমি এক্সামে যা পারছি তা লিখে আসছি। ইভেন আলহামদুলিল্লাহ আজকে আমার রেজাল্ট এত ভালো হয়েছে। আমার বাবা শুনে আমাকে মানে চুমা দিবে না কি করবে, মানে অনেক খুশি ছিল। হ্যাঁ, বাবাকে বলবো যে আমি বাবাকে আগেও বলবো এখনো বলবো আমি অনেক ভালোবাসি বাবা তোমাকে, যেটা বলে প্রকাশ করা যাবে বাবা। আর আম্মুকে আজকে যেহেতু মাদার্স ডে আমি বলছি মা আমি তোমাকেও ভালোবাসি, আই লাভ ইউ সো মাচ। কার অবদানটা ছিল বেশি, বাবা না মা? দুইজনের অবদানই বেশি ছিল, কারণ কারোকে বেশি কাউকে কম এটা বলা যাবে। দুজনই আমাকে অনেক সাপোর্ট করে, দুজনই আমার পাশে ছিল, অল টাইম ছিল। ফিউচার এম হচ্ছে ইনশাআল্লাহ ভালো করবো সবকিছুতে, যেখানে লাগাই না ইনশাআল্লাহ। আচ্ছা আমি যেই পজিশনে যাই না কেন ইনশাআল্লাহ তো সবকিছুতে আমি একটা সাকসেস আনতে পারি, বাবা মার মুখ উজ্জ্বল করতে পারি, এরকম আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ পারবো। ইভেন আর বলার আজকে এক্সাম মনে অনেক আনন্দ লাগতেছে, অনেক এক্সাইটেড লাগতেছে রেজাল্ট শুনে। আর বলার মতো কিছু না, আমি সব বলে ফেলছি। আলহামদুলিল্লাহ GPA 5 পেয়েছি। তো আজকে যেহেতু মা দিবস, তো আম্মুকে অনেক বড় একটা উপহার দিলাম, আম্মু অনেক খুশি এন্ড আমিও খুশি, আর আমার মা বাবা অনেক খুশি। তো এই তো শুধু কি আপনার আব্বা আম্মু খুশি, আর কেউ খুশি হয়নি? আমার ফুল ফ্যামিলি খুশি আজকে। মানে রেজাল্টের আগ মুহূর্ত থেকে সবার কল আসতেই আছে যে মেহজাবিন তুমি কি পাচ্ছ, কি পাচ্ছ, কি হয়েছে, কি হয়েছে।